2515 নাম্বার ভিডিওতে তোমাদের স্বাগতম। তো ঘুমাই গেলে কি হয়? ঘুমাই গেলে শুধুমাত্র কনসিয়াসনেস থাকে, কিন্তু কনসিয়াসনেসের মধ্যে কিছু থাকে না। আর তুমি আমার আগের কিছু ভিডিও দেখলে ইজিলি বুঝতে পারবা যে তোমার বডি তুমি না, কারণ তোমার শরীরের একটা পার্ট যদি কাইটাও তোমার চোখের সামনে পড়ে থাকে, তুমি বলবা না যে এই পার্টটা আমি, তখন বলবা যে এই পার্টটা আমার বডির একটা পার্ট ছিল, কিন্তু ওই পার্টটা তুমি না। ঠিক একইভাবে তোমার পঞ্চ ইন্দ্রিয় যদি তুমি বাদ দাও, তাও তুমি আসো। দিন শেষে যে জিনিসটা বাদ দিলেও তুমি আসো, সেই জিনিসটা তুমি না। কিন্তু যে জিনিসটা তুমি বাদ দিলে তুমি নাই, যেই জিনিসটা সবার মধ্যে কমন, তোমার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে, সেই জিনিসটা হইতেছে রিয়েল তুমি, যেটাকে আমরা কনসিয়াসনেস বলতে পারি। কনসিয়াসনেসকে বোঝার আরেকটা সিস্টেম হতেছে, তুমি একটা চুপ করে মানে একটা সাউন্ড ছাড়া কোনো ঘরে যদি বসো, তাহলে তুমি একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড শুনতে পারবা, পু এরকম, যেটা আসলে কোনো সাউন্ড না, কারণ সাউন্ড মাধ্যমে চলে। মনে করো তরল, গ্যাস, কঠিন, তিন মাধ্যমে সাউন্ডের স্পিড বাড়ে কমে। সাউন্ড দুইটা জিনিসের সংঘর্ষের ফলে তৈরি হয়, কিন্তু ওই সাউন্ড আমি বলতেছি তোমাদেরকে বোঝানোর জন্য, ওই জিনিসটা আসলে কোনো সাউন্ড না। তুমি ওই জিনিসটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা শুনতেছো না, আসলে এটা তুমি কান দ্বারাও শুনতেছো না। এবং ওই জিনিসটাকে আমরা কনসিয়াসনেস বলতে পারি। আবার ওইটাকে একটা নাম দিতে হইলে সাউন্ড অফ সাইলেন্স বলা যায়, যেই জিনিসটা আমাদের সবার মধ্যে কমন, সেই জিনিসটাই আমরা। আর আমি আজকে যদি মইরাও যাই, ওই জিনিসটা থাকবে, যে জিনিসটা আমরা ঘুমের মধ্যে হয় ওইটাই হইতে থাকবে তুমি যদি মরে যাও আজকে। এবং এই ঘুম বা মৃত্যুর পরেই আসল হ্যাপিনেস থাকে। এবং তুমি ঘুম ভাঙলে মি রিলেটেড যে থটগুলা তুমি দেখতেছ, শুনতেছ, মানে মি রিলেটেড, আমাকে রিলেটেড, আমার এটা হইতেছে, আমার ভালো হইতেছে, এই থট যতদিন আছে তুমি কখনোই সুখী হইতে পারবা না। এই হইতেছে কথা। তো ধন্যবাদ আজকের ভিডিওটা শোনার জন্য। নেক্সট এইসব টপিকে আরও ভিডিও চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করো না, কোনো জোরাজুরি নাই, চিল, টাটা, বাই বাই।